আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। এখন বাজে 12:30, তাই শুভ দুপুর বললাম। আর রান্নাবান্না কিচ্ছু হয়নি, শুধু দুপুরের জন্য খাবার করেছিলাম রুটি আর বেগুন ভাজা। তো কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট নেই, তো সেই জন্য আমরা ওপরেই বসে আছি, ওপরে ঘরে জানালা খুলে দিয়ে। এই দেখো, তো এটা দিয়েও একটু হাওয়া টাওয়া ঢোকে, তো সেই জন্য ওই ওপরে চলে আসলাম। আর নিচে তো খুবই গরম, আর আমাদের ঘর ঠান্ডা হবে আর একটু পরে ঠান্ডা হবে। আর মানে নিচের ঘরটা, আর উপরের ঘর তো রাত্রে ঠান্ডা হয়, উপরের ঘর দিনের বেলা তো খুবই গরম। তো রোদের তাপটা একটু কম আছে, মেঘলা মেঘলা করছে, কিন্তু গরম খুব প্রচণ্ড গরম, গরমে থাকা যাচ্ছে না। তো মা, আমি, মেয়ে সব এখানেই ছিলাম। তো মাকে ওষুধ টষুধ সব খাইয়ে দিলাম, ওপরে মেয়েকে বললাম যে ওপরে নিয়ে চলাই, এখানেই ওষুধটা খাইয়ে দিই। দিয়ে মা আবার নিচে গেল, মনে হয় বাথরুমে গেল। এত গরম, এখন 1 গ্রাম জল একদিনেই শেষ হয়ে যাচ্ছে। শীতের সময় 1 গ্রাম জল আমার 3 দিনে ফুরোয়, সেখানে গরমের সময় একদিনেই ফুরিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু আমরা 3টে, আর মা এখন আছে তাই 4টে। এত গরম, মানে ঘেমে টেমে আমি স্নান হয়ে যাচ্ছি, মানে অসহ্য লেগে যাচ্ছে জানো না, তাই এত গরম। তো বৃষ্টিটা হলেও মনে হয় একটু শান্তি পাওয়া যেত। এই দেখো দেখো কীভাবে ঘেমে গিয়েছি, এই দেখো, এই দেখো, দেখো কীভাবে ঘেমে গিয়েছি। তো চলো রান্না করব, আর কি রান্না করব না করব তোমাদেরকে সবই দেখাবো। আমার বরকে ফোন করেছিলাম, তো ও আছে হরিহর পাড়াতে, তো বললো ভাত অল্প করে করতে, গরমে বেশি খেতে ভালো লাগছে না। তো দেখি কি রান্না বান্না করি, তোমাদের সাথে সবটাই শেয়ার। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে মাকে এদিকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে মাকে আগে স্নানটা করিয়ে দিয়ে তারপরে আবার রান্নায় বসবো। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে তেতো তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো দেখো মাকে এখন চুলটা আঁচড়িয়ে দিচ্ছি। আর আমার আজকে আবার ঘরটাও মোছা হয়নি, ঘরটা মুছিয়ে দেবো, মাকে চুল আঁচড়িয়ে দিয়ে তারপরে মেয়ে হচ্ছে যে স্নান করে পুজোটা সেরে নেবে। তো আমার এইদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর হচ্ছে কি রান্না করলাম তোমাদেরকে সেটাও দেখাবো। তো আগে গ্যাসটা মুছে নিই, আর এই যে রান্নার বাসনগুলো সব দেখতেই পাচ্ছ, সব নামাবো, নামিয়ে জায়গাটা ভালো করে মুছে নেব। তো দেখো সুন্দর করে জায়গাটা মুছে নিয়েছি। আর তোমরা ভাবছো যে এইটুকু জায়গার মধ্যে কি করে রান্না করে, তো ওইভাবেই করতে হয়, কিছু করার নেই। আর এ দেখো গ্যাস মোছা নেতাটা আমি এখানেই কেচে ভালো করে মেলে দিলাম। তো চলো কি রান্না করেছি দেখে নাও। তো এই হচ্ছে ডিমের ঝোল, তো 4টে গোটা ডিম রান্না করেছিলাম, আর একটা ডিম ফেটে গিয়েছিল, তো সেই জন্য একটু অমলেট করে ফেলেছিলাম। আর এই যে আলু করলার তরকারি। আমার মা দেখো দেখো কতটুকু ভাত খায়, দেখো দেখো এতটুকু, মানে এই ভাতটাও সম্পূর্ণ খাবে কিনা জানি না, তো খেয়ে নিলে খুবই ভালো। আর এ দেখো মেয়ের ভাত নিয়ে নিয়েছি, মেয়ে খাচ্ছে, আমার ভাত নিয়ে নিয়েছি, আর এখন একটু তেতো তরকারি নিব। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। তো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর, এখন বাজে 6টা। আর হচ্ছে দেখো বেডশিটগুলো কেচে দিয়েছিলাম, নাইটিগুলো সব কেচে দিয়েছিলাম সার্ফে। তো কাচতে অনেকটা দেরি হয়ে গিয়েছে জানো তো, আসলে খাওয়া দাওয়া করে তারপরে কেচেছি, বাসন টাসন ধুয়ে সব শেষে কেচেছি, কেচে স্নান করে উঠেছি 4টার সময়। তো ভেজা আছে, তুলে নিতে হবে, কারণ সন্ধ্যা লেগে এসছে। ওপরের ঘরে মেলে দেবো। উপরে এই ঘরের লাইটটা জ্বালিয়ে দিই। তো লাইট জ্বালিয়ে দিলাম। তো চলো আমি আগে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসি, সবগুলো তো সবগুলো তুলে নিয়ে এসে এই ঘরে মেলে দেবো। তো দেখো এই ঘরে দেখো সব মেলে দিলাম। আর এই ঘরে কিন্তু খুব সুন্দর বাতাস, দেখো জানলা দিয়ে বাতাস আসছে। আর এই যে চাদরটা দুলছে, বুঝতেই পারছো কত সুন্দর বাতাস আসছে। তো চাদরটা একটু ভেজা আছে, শুকিয়ে যাবে। আর এই যে নাইটিগুলো দেখো এখানে মেলে দিয়েছি। আমরা তো রাত্রে এখানেই শোবো, তো নাইটিগুলো শোয়ার টাইমে একটু উপরে তুলে দেবো, এই যে ওই উপর দিকে একটু তুলে তুলে দেবো। আর চাদরটা আশা করছি শুকিয়ে যাবে, যে পরিমাণে হাওয়া দিচ্ছে তখন তুলে নেওয়া হবে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সব শুকিয়ে গিয়েছে, তো এগুলো নিচে নিয়ে চলে যাব, নিচে নিয়ে গিয়ে এগুলো সব ভাঁজ করে নেব। তো চলো নিচে যাই, মেয়ে আবার সন্ধ্যা জ্বালবে, সন্ধ্যা জেলে আবার টিউশন যাবে। তো দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে আলমারির মাথার উপরে ভাঁজ করে রেখে দিলাম, আর সুন্দর করে এগুলো ঢেকে রেখেছি। আর খাটের উপরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আগে দেখো মেয়ের সন্ধ্যা দেখানো হয়ে গেছে। রাত্রের জন্য রুটি ভাজা হয়ে গিয়েছে, আর যে সকালে রুটি ভেজেছিলাম সেই সকালকারও 2টো রুটি আছে, 2টো না 3টে রুটি আছে। তো আমি এই রুটিগুলোও সব একসাথেই হটপটের মধ্যে ভরে রেখে দেবো। তো সকালকারগুলো আগে বের করে নিচ্ছি, কারণ এগুলো আগে খেয়ে নিতে হবে। আর এই রুটিটার ওপরে বেগুন ভাজা রেখেছিলাম একটা, সেই জন্য বেগুন ভাজাটা লেগে আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের, এখন বাজে রাত্রি 11:15। তো এখন এবার শুয়ে পড়বো।
অনেক রাত হয়ে গিয়েছে, আবার সকালে উঠতে হবে। তো মা আজকে রাত্রে খাবার কিছু খেলো না, সন্ধ্যাবেলাতে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, তো মুড়ি খেলো, আর চা মুড়ি খেয়েছিল, তখন কটা হবে 7:30 হবে, তো এখন আর কিছু খেলো না। তো রাত্রে তো ওষুধ খাওয়া আছে, এবার খাবারটা যদি ঠিক মতো না খাই আর ওষুধ যদি খাই তাহলে শরীরটা আরও বেশি দুর্বল হয়ে যাবে। তো আমি বললাম যে কিছু খাও, তো কিছুই খাবে না বললো। তো সেই জন্য আমি আবার একটা আপেল কেটে দিলাম, তো একটা আপেল পুরোপুরি খেলো না, মনে হয় অর্ধেক হবে খেয়েছে, অর্ধেকেরও কম, বেশি খাইনি। তো যাই হোক, দিয়ে ওষুধ খেলো, ওষুধ খেয়ে তখন শুয়ে পড়েছে। তো আমিও ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, আজকের মতো টাটা।